নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আপনারা চুনুপেটি, সাবধান হয়ে যান। তিনি আরও বলেছেন, কোনো ভালো মানুষ যেন মামলায় হয়রানির শিকার না হয় সেদিকে নেতাকর্মীকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন। সিদ্ধিরগঞ্জের হিরাজিলস্থ গিয়াসউদ্দিন মডেল কলেজে ফতুল্লা থানা ও এর অন্তর্ভুক্ত ইউনিয়ন বিএনপির নেতারা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে ওই কথা বলেন তিনি। গিয়াসউদ্দিন নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, আজকের পর থেকে কেউ কোথাও আমাকে এমপি প্রার্থী হিসেবে উল্লেখ করবেন না। তিনি সবাইকে ভালো হবার পরামর্শ দিয়ে বলেন, আওয়ামী লীগের দুঃশাসন মানুষ দেখেছে, তাদের সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাটে মানুষ দিশেহারা হয়ে পড়েছিল। এখন আপনারাও যদি তেমন করেন তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত সুন্দর একটি সমাজ ব্যবস্থা গঠন করার জন্য সকল নেতাকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করে গিয়াসউদ্দিন আরও বলেন, কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তার বিচার আইনের মাধ্যমে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু মানুষ যত অপরাধী হোক তার শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ কেন করতে হবে? এটা কোনোভাবেই করা যাবে না। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সাবেক জেলা ছাত্রদল নেতা বিপ্লব, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক আমির হোসেন প্রমুখ। তাদেরকে বহিষ্কার করব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমাদের উপরে কিছু আপনারা দায়িত্ব দেন, ইনশাল্লাহ এই এলাকাকে মাদক মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, চাঁদা মুক্ত করব। এই এলাকায় সামাজিক ন্যায় বিচারটাকে ধ্বংস করে দিয়ে গেছে স্বৈরাচারী সরকার। রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, আইন আদালতকে ধ্বংস করেছে, নিজেদের ইচ্ছা মতো সেই আইন বিভাগকে তারা পরিচালনা করেছে। আর সন্ত্রাসীরা এলাকায় যে সামাজিক ন্যায় বিচার ছিল এটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আপনারা আমাদেরকে চেষ্টা করতে হবে, ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করতে হবে। জনগণ যাতে ন্যায় বিচার পায়, সব বিচার তো আর থানায় আর কোর্টে গিয়ে হয় না, এলাকায় হয়। আপনারা নেতৃবৃন্দ, আপনাদের কাছে আসলে জনগণ ন্যায় বিচার পায়, এই ন্যায় বিচারটা আপনারা সুনিশ্চিত করবেন। আপনারা এলাকায় এলাকায় ভালো মানুষের সম্মান বৃদ্ধি করবেন, খারাপ মানুষকে ঘৃণা করবেন, খারাপ মানুষকে আপনারা পরিত্যাগ করবেন। ভালো মানুষ যারা, তারা হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ দেশের, তাদেরকে আপনারা সম্মান দিবেন, ভালোবাসবেন। এলাকার মুরব্বীদেরকে যথাযথভাবে আপনারা সম্মান দিবেন। বিএনপির নেতা, অঙ্গ সংগঠনের নেতা পা উঠে রিক্সায় বসে চলবেন, বেয়াদব হবেন, এটা কোনোভাবে আমি পছন্দ করি না। কোনো বেয়াদবকে আমি পছন্দ করি না। বেয়াদবের ইহকালও নাই, পরকালও নাই। কাজে এই বেয়াদব মুক্ত এই সমাজ ব্যবস্থা করতে হবে, মুরব্বীদেরকে সম্মান দিতে হবে। যারা ন্যায় বিচার করে তাদেরকে এনে বিচারে দিতে হবে। আপনি আমার বিচারে যাওয়ার দরকার নাই, তাদের আমরা পিছনে থেকে তাদেরকে শক্তি যোগাবো যে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, সমাজটাকে সুন্দর করেন, তাদের পিছনে আপনারা আমরা থাকবো। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের সন্তানরা হলো সকল সম্পদের চেয়ে মূল্যবান সম্পদ। আমাদের প্রত্যেকের সন্তানকে ভালো করার জন্য চেষ্টা করতে হবে, যাতে করে আমাদের সন্তানরা কোনো খারাপ সঙ্গী সাথীর সাথে না যায়, খারাপ না হয়। সেই জন্য আসেন আমরা প্রত্যেকে এলাকার যত আমার সন্তান, আপনার সন্তান এবং আমাদের সন্তানের বয়সী যারা আছে, তাদেরকে কিভাবে সুযোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলব, কিভাবে সুন্দর পড়ালেখা দিয়ে তাদেরকে আমরা ভালো মানুষ হিসাবে গড়ে তুলব, সেই জন্য আমাদের দলের থেকে আমরা কাজ করি। এগুলা আমাদেরকে করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কি বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে গেছে আপনারা জানেন এই স্বৈর শাসক। তো সেখানেও এখন দেখা যায় কোনো স্কুলে গিয়ে হেডমাস্টারকে, সুপারিনটেন্ডেন্টকে, প্রিন্সিপালকে জোর করে সেখানে বিদায় করা হয়, রিজাইন নেওয়া হয়। এগুলা যেন কোনো এলাকায় হতে না পারে। অন্যায় যদি করে থাকে কর্তৃপক্ষের কাছে বলবো, কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে। এরপর হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেগুলো আছে, জানেন যে ইতিমধ্যে সরকারিভাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোন কোন পর্যায়ে কাদেরকে বাতিল করা হয়েছে আপনারা জানেন। এখন ইউনিয়ন পরিষদও চেয়ারম্যান বাতিল, এখন মেম্বার থেকে কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে, এই প্রতিষ্ঠানগুলোকে চালাতে হবে। তাহলে গভর্নমেন্টের যে সার্কুলার আসবে সেই সার্কুলার অনুযায়ী কাজ করবে। সেইখানে আমাদের কি উচিত হবে, আমরা সেখানে হস্তক্ষেপ করব না, কিন্তু একটা ভালো মানুষ যদি থাকে তাকে কিভাবে সহযোগিতা করতে পারি আমরা সহযোগিতা করব। কিন্তু আমরা ওইখানে আইনকে হাতে তুলে নেব না, আমরা বলবো না যে একেই বসাইবো, এই না হলে কাউকে বসতে দিব না, এমনটা না। কারণ প্রশাসন করবে, এই প্রশাসনকে আমরা হেল্প করতে হবে। আর
একজন চেয়ারম্যান চলে যাওয়ার পরে 12 জন মেম্বার, 9 জন 9 ওয়ার্ড, 3 জন মহিলা। তো এই সবাই তো চাইবো যে আমি চেয়ারম্যান হই। এই আরেক